তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 46 গুজরাট টাইটান্স ভার্সেস পাঞ্জাব কিংস। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি, ম্যাচ প্রিডিকশন দিব আর কি। তো এর আগে যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছে। তাছাড়া ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছে। এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছে। এবং কি ডাব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছে। এবং কি 2026 সালের আইসিসি ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম, তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে, হিসেবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রিডিকশন পেতে চাও, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিতবে, টিম গুজরাট টাইটান্স জিতবে না টিম পাঞ্জাব কিংস জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম পাঞ্জাব কিংস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। শাহিদ সুদর্শন, শুভমন গিল, জর্জ বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেহতিয়া, জেসন হোল্ডার, রাশিদ খান, আরশাদ খান, কাগিসর আবাডা, মানব সুতার, মোহাম্মদ সিরাজ। তো আমরা এখন দেখবো টিম পাঞ্জাব কিংস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। প্রাপ সিমরান সিং, প্রিন্স আরিয়া, শ্রেয়াস আয়ার, নেহাল ওধেরা, কপার কর্নুলি, মার্কাজ স্টোরিজ, সুরিয়ান সিডগে, মার্কস জনসন, লকে ফার্গুসন, আজদীপ সিং, ইউজি চেহেল, হারপ্রীত ব্রার। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। শাহিদ সুদর্শন, তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 6 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে শাহিদ সুদর্শন তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্রেক লাম্প একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। শুভমন গিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 18 বলে 43 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে শুভমন গিল তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। জর্জ বাটলার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 19 বলে 39 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জর্জ বাটলার তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। ওয়াশিংটন সুন্দর, তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 12 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রান করতে পারে। শাহরুখ খান, তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে মাত্র 8 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু শাহরুখ খান তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচেও 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। রাহুল তেহতিয়া, তিনি কিন্তু এর আগের ম্যাচে 17 বলে 27 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা ভালো একটা রান করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে রাহুল তেহতিয়া তিনি কিন্তু খুব
ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। জেসন হোল্ডার তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 12 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জেসন হোল্ডার তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20 থেকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। রাশিদ খান তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 7 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রাশিদ খান তিনি কিন্তু ইজিলি 20 থেকে 30 রান করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম পাঞ্জাব কিংস এর প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। প্রিয়ান্স আরিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে 44 বলে 59 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু প্রিয়ান্স আরিয়া তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। প্রাভসিমরান সিং তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে 29 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে প্রাভসিমরান সিং তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। কপার কর্নলি তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 30 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা ভালো একটা রান করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কপার কর্নলি তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। শ্রেয়াস আয়ার তিনি কিন্তু এর আগের ম্যাচে 27 বলে মাত্র 30 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে শ্রেয়াস আয়ার তিনি কিন্তু এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 50 থেকে 60 রান করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। মার্কাস স্টোনিস তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে 62 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচেও কিন্তু মার্কাস স্টোনিস তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে। সুরিয়ান ছিদগে তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 3 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সুরিয়ান ছিদগে তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। নেহাল আধরা তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পেলে তিনি কিন্তু 10 থেকে 20 রান ইজিলি করতে পারে। মার্কস জনসন তিনি কিন্তু এর ম্যাচে ব্যাটিং পায়নি আর কি, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পেলে তিনি কিন্তু 20 থেকে 30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয় টাকার উইকেট পেতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখবো আর কি। রাশিদ খান তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। জেসন হোল্ডার তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে, তার উপরে কিন্তু উইকেট পাবেন আর কি। আরশাদ খান তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। কাগিসো রাবাডা তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটই পাবে। তো আমরা এখন দেখবো টিম পাঞ্জাব কিংস এর প্লেইং 11 এর বোলার্স গুলো কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। ইউজি চাহল তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। আরশদীপ সিং তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেটই পাবে। মার্কো ইয়ানসন তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। লকে ফার্গুসন তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। হারপ্রীত ব্রার তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। হ্যাঁ, তো ভেন্যু হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রান করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 190 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো এটাই ডিপেন্ড করবে কোন টিমে টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স ভার্সেস পাঞ্জাব কিংস। লাস্ট 10 ম্যাচের ভিতরে গুজরাট টাইটান্স কয়টা ম্যাচ জিতেছেন এবং কি পাঞ্জাব কিংস কয়টা ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক একে দেখবো আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে পাঞ্জাব কিংস 6টা ম্যাচ জিতেছেন এবং কি গুজরাট টাইটান্স 4টা ম্যাচ জিতেছেন। গুজরাট টাইটান্স এর এভারেজ 175, পাঞ্জাব
পাঞ্জাব কিংস এর এভারেজ 202, গুজরাট টাইটান্স এর হাইয়েস্ট স্কোর 210, পাঞ্জাব কিংস এর হাইয়েস্ট স্কোর 265, গুজরাট টাইটান্স এর লোয়েস্ট স্কোর 100, পাঞ্জাব কিংস এর লোয়েস্ট স্কোর 101। তো আরেকটা কথা আর কি, হ্যাঁ, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনে টাটা আইপিএল এর 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আপলোড করবো আর কি। হ্যাঁ, তাছাড়া আইপিএল এর যে কোনো আপডেটের ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। হ্যাঁ, যদি তোমাদের ভিডিও গুলা ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু পাঞ্জাব কিংস জিতবে 100% খাটাং 100% করেছি। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন।